হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকের যে ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা হচ্ছে, তোমরা জানো আমার রিসেন্টলি স্টুডেন্ট এক্সাম গেছে, যেটা ছিল 7th ব্যাচের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার কোর্সের। তো তারই আজকে সার্টিফিকেশন ডে, মানে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ডে। তো সকাল হতে না হতেই আমি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে লাঞ্চের জোগাড়টা করে নিলাম। লাঞ্চে ছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আমি এই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ মোটামুটি সবাই চিলি চিকেন ফ্রাইড রাইস কীভাবে বানাতে হয় সেটা জানো। আজকে বিকেলেও একটা ইনভিটেশন আছে আমাদের প্রতিবেশীদের বাড়িতে, সেখানেও যাওয়ার আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো আর এনজয় করো আমার ব্লগ। তো আমি এখন স্কিন কেয়ারটা করছি, কারণ আজকের সানডে, তো সানডেতে স্কিন কেয়ারও খুব ভালো হয় আর টাইম পাওয়া যায়। তার সাথে হেয়ারের একটু স্পাও লাগিয়েছি। তার সাথে বলে দেবো, আমি পুরো মেনু তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ আজকের মেনুটা নর্মালি সবাই জানে টুকটাক চিলি চিকেন ফ্রাইড রাইস কী করে বানাতে হয়। তো আজকের যেটা আছে সেটা হচ্ছে আমার স্টুডেন্টদের সার্টিফিকেশন ডে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর একটু ছোট নাচানাচি করব, পার্টি করব, সব তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, দেখছো আমি রেডি হয়ে গিয়েছি আর স্টুডিওতেও এসে গিয়েছি। আমার স্টুডেন্টরা সব আসা শুরু করে দিয়েছে। তো এখানে একটু এনজয় করব আমরা, যেহেতু ওদের আজকে লাস্ট ডে আমাদের এখানে। তো তার সাথে আরও কিছু করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো আর জানিও কেমন লাগছে ব্লগটা। তো এখানে আমার জন্য আমার স্টুডেন্টরা গিফট এনেছে, তো আমি খুব সারপ্রাইজ গিফট খুলতে ভালোবাসি আর নিজেকে কীরকম একটা স্পেশাল ফিল হয়। আচ্ছা, আমার স্টুডেন্ট দীপান্বিতা আর কোয়েল মিলিয়ে একটা গিফট দিয়েছে, যদিও এটা একটুখানি জ্বালাতে প্রবলেম হচ্ছে, তো আমি জ্বালিয়ে তোমাদের সাথে ফটোটা শেয়ার করব। ফটো আছে। তারপর চলে এলো একটু খাওয়া দাওয়া আর একটু আনন্দের পালা। তো এখানে দেখতে পাচ্ছ প্রীতি আমাদের সবার জন্য চিকেন চাউমিন নিয়ে চলে এসেছে। তো বলে রাখি বন্ধুরা, প্রীতির সেই দিন বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ও সকালে হসপিটাল গিয়েছিল, হসপিটাল থেকে ফিরে আমাদের জন্য চাউমিন বানিয়ে তারপরে নিয়ে এসেছে। তো ও এইসব করতেও খুব ভালোবাসে। তারপর ওদের আনন্দটা, নাচা গানাটা শুরু হয়ে গেল। আমি কোনো মতে ওদেরকে থামাতে পারছিলাম না। অ্যাকচুয়ালি ওদেরকে দেখে আমারও ইচ্ছে করছিল আমিও ডান্স করি, তো কিছুটা ডান্স আমিও করেছিলাম। আর যেহেতু সেই দিনটা গরম খুব বেশি পড়েছিল, ওরা প্রত্যেকেই মেকআপ করে এসেছিল, কিন্তু মেকআপটা প্রায় নষ্টই হয়ে গেছিল, কারণ ওরা পাবলিক ট্রান্সপোর্টে এসেছিল কষ্ট করে শাড়ি পরে, বাচ্চা বাচ্চা মেয়ে। তো এখানে দেখতেই পাচ্ছ রিঙ্কু দিকে দীপান্বিতা একটু মেকআপ করে দিচ্ছে। এখন যখন ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব বলে এডিট করতে বসেছি, আমি দিনটার কথা ভাবছি, সত্যি খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে। দিনটায় কত আমরা এনজয় করেছিলাম। ওরা প্রচুর কান্নাকাটি করছিল যাওয়ার সময়ে, মানে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ওদেরকে সামলাতে পারছিলাম না, এতটাই কান্নাকাটি করছিল। তো এখন মন খারাপ হয় যে এই ব্যাচটা অত্যন্ত আমার প্রিয়, অত্যন্ত আমার কাছে, মনের কাছের। এর আগের ব্যাচগুলোও ছিল, প্রচুর অ্যাটাচমেন্টও থাকে, কারণ যেহেতু টানা 3 মাস সপ্তাহে 2 দিন করে ক্লাস, তাদের ভালো মন্দ, তাদের অনেকটা আদর, বকা দেওয়া, ভালোবেসে কাজটা শেখানো, আবার ভুল হলে বকা দেওয়া, তো এই অ্যাটাচমেন্টগুলো তো থাকে। কিন্তু কোনো ব্যাচ তোমার মনে এতটাই দাগ কেটে যায় যে তাদের হয়তো কোনোদিনই ভোলা যায় না। এই ব্যাচটা ছিল সেরকম। এই অভিকে আমি কম আদর করে মারিও নি, আমি খুব মেরেও ছিলাম ওকে। ও ভালোও বাসতো আমার কাছে মার খেতে। অ্যাকচুয়ালি ও বুঝতো ওর ম্যাম ওকে কতটা ভালোবাসে। তো যাওয়ার সময় ও বলছিল, ম্যাম তোমার মারটাকে সবচেয়ে বেশি মিস করব। ও তো শিলিগুড়ি ফিরে গেছে। তো আমি বলেছি কলকাতায় এলে অবশ্যই আমার কাছে আসবি, দেখা করে যাবি।
তো এই ব্যাচটা সত্যি রিঙ্কুদি আমার থেকে অনেক বয়সে বড়, কিন্তু তা সত্ত্বেও আমি ওকে কম বকাটা দিইনি, কারণ ভুল হলে প্রত্যেকে, আমি টিচার হয়ে বকা দেওয়াটার অধিকার আমার আছে। তো সেই বকা খেয়ে কত সুন্দর ইমপ্রুভ করেছিল সেটা দেখে আমার সত্যি গর্ব ফিল হয়। আর এই দুজনকে দেখো, এই দুজন হচ্ছে দীপান্বিতা আর কোয়েল, আমার ব্যাচের সবচেয়ে নটি আর সবচেয়ে দুষ্টু দুটো মেয়ে। সারা ক্লাসটায় এত বকবক করতো, আমার প্রচন্ড রাগ হতো, আমি খুব বকাও দিতাম। এখন মনে হচ্ছে আর কিছুদিন ক্লাসটা চললে ভালো হতো। এই তো সেদিন শুরু হয়েছিল, দেখো সবাই খুব এনজয় করছে। এখন যখন এডিট করতে বসেছি, কোয়েলের আর একটা কথা মনে পড়ে গেল। ও বলল, ম্যাম আমরা যখন থাকবো না তখন তুমি আমাদেরকে মিস করবে। সত্যি খুব মিস করছি তোদেরকে, তোরা সত্যি আমার অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলি এই কদিনে। আর এত ভালো মানে কথা শুনতো ওরা, আমি যখন যেটা বলেছি সব সময় শুনেছে, এই জন্য হয়তো বেশি তোদের প্রতি আমার এত টান। আর যতটা ভালো তোরা শিখেছিস ততটা ভালোই তোরা কাজ করেছিস। সত্যি আমি এক্সাম ডেতে সবচেয়ে বেশি হ্যাপি ছিলাম তোদের কাজ নিয়ে। তোরা এত সুন্দর কাজ করবি আমি সত্যি ভাবতে পারিনি। সত্যি তোদের দিকে এক ফোঁটা আমরা কেউ দেখিনি, তোরা নিজেদের মতন গুছিয়ে সুন্দরভাবে কাজ করেছিলি প্রত্যেকে। এখন যখন তোদের কাজের ফটোগুলো আমি বারবার দেখি, সত্যি চোখ জুড়িয়ে যায়, নিজেকে প্রাউড ফিল হয়। এটা নিয়ে আমার একটা গর্বের জায়গাই আছে। আমি এই নিয়ে 6th ব্যাচ পড়ালাম, তো 6th ব্যাচের প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টরা এত সুন্দর কাজ করে, সত্যি মনে হয় না ওরা কখনো মানে স্টুডেন্ট এক্সাম দিতে এসছে, মনে হয় কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট কাজ করছে। এটা আমার একটা গর্বের জায়গা। আর এই যে আমার আরেকটি সুবোধ বালিকাকে যাকে দেখছো, সি গ্রিন শাড়িতে, ওর আসতে একটু লেট হয়ে গিয়েছিল। ও হচ্ছে কোয়েল 2। তো বলে রাখি, এই ব্যাচে আমার দুজন কোয়েল নামে স্টুডেন্ট হয়েছিল। তো ও আসতে একটু লেট হওয়ার কারণ ও শাড়িটা কখনোই পরেনি, ফার্স্ট টাইম পরেছিল, একটু ম্যানেজ করতে ওর অসুবিধা হচ্ছিল। ফের বাড়ি গিয়েছিল, আবার শাড়ি ঠিক করে পরে আবার এসে এই করতে করতে ওর অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো লেট হয়েছে তো কি হয়েছে, এনজয়মেন্ট কোনটা কম করবে ও? তো ওদের সাথে এসে গরম করছে, তা সত্ত্বেও নাচা শুরু করে দিয়েছে। গানের পর গান শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু ওদের এনার্জির লেভেলটা অনেকটাই হাই ছিল। ওরা এনজয় করেই যাচ্ছিল, নাচ নেচেই যাচ্ছিল। মেরে ফটো কো চিপকালে সইয়া ফেভিকল সে। আমিও ওদের তালে তাল মেলাচ্ছিলাম, গলায় গলা মেলাচ্ছিলাম, তার সাথে একটু হাত পাও নাচিয়ে নিচ্ছিলাম। তো আমারও বেশ ভালো লাগছিল, কিন্তু আমার থেকে মনে হয় তনুশ্রী বেশি এনজয় করছিল। তারপর চলে এলো কেক কাটিংয়ের পালা। পুষ্পিতাস মেকআপ আর্টিস্ট্রি। তারপর এখানে দেখছো একটু স্ন্যাক্স খেতে খেতে আমরা অনেকটা গল্প করছিলাম। তারপরে চলে এলো সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের পর্ব। তারপরে আমরা একটু বিরিয়ানি খেয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো দেখে নাও সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনটা। সুন্দর করে কাজ করো, ভালো ভালো ব্রাইট সাজাও, নিজে ফিউচারে একটা স্টুডিও খোলো। আপনার যদি আশীর্বাদ থাকে তাহলে সব হবে ম্যাম। একদিন আমার স্টুডিওতে আপনাকে নিয়ে গিয়ে আমি সাজাবো। ওপেনিং করো, ওপেনিং। থ্যাংক ইউ। ওপেনিং ভিডিও, ওপেনিং। অবশ্যই আশীর্বাদ আছে, আর ভালো করে কাজ করো। থাক। দীপা
অপর্ণিতা ঘোষ। সবাই একটু হাততালি দাও। ভালো কাজ করতে হবে, ইঞ্জিন স্যারে ভালো ভালো ব্রাইট সাজাও, ভালো করে কাজ করো, মন দিয়ে কাজ করো, আর স্টুডিও অবশ্যই খুলবে, আর আমাকে আচ্ছা, কেমন শিখতে পেরেছো সেটা বলো। ভালো কাজ করো, ভালো করে কাজ করো, মন দিয়ে কাজ করো। ঠিক আছে, সবাই একটা হাততালি দাও। দিদি, ভালো করে কাজ কর, আরো ভালো করে কাজ করতে হবে, ভালো হয়েছে কাজ, মন দিয়ে প্রফেশনটাকে চালাতে হবে। তো ঠিক আছে, অবশ্যই আমার আশীর্বাদ তোদের সবার সাথে আছে, চিন্তা নেই। ঠিক আছে, আমি একই বলছি তোমার কোয়েল নমস্কার, আসো। ভালো করে কাজ কর, মন দিয়ে কাজ কর, ব্রাইট সাজা, অনেক ব্রাইট পাবি। আর স্টুডিওয়ে সবাইকে বলছি শুট চালিয়ে দাও, অনেক কাজ। আমার আশীর্বাদ সবসময়। ঠিক আছে? আরে বাবারে, বাবারে, এত তেল না। আরে ওই যে অবশ্যই নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল সব জায়গায় কাজ করো। ও ঠিক আছে, ভালো করে কাজ কর, মন দিয়ে কাজ কর। ঠিক আছে, তারপরে আর আচ্ছা, সবাইকে বলে দিই আমার এই 6th ব্যাচ সত্যি খুব ভালো কাজ করেছে নিজেরা। আমি খুব স্যাটিসফাইড যে এত সুন্দর তোমরা গুছিয়ে এক্সাম দিয়েছো, তার জন্য আমি একটা হাততালি দিতে চাই। এবারে সার্টিফিকেট পেয়ে সবাই খুশি তো? একবার দেখিয়ে দাও সার্টিফিকেট গুলো। আচ্ছা, সবাই খুশি? কনফিডেন্স বেড়েছে? ব্রাইট সাজাতে পারবি? জোরে? ওকে, আচ্ছা, তো ভালো করে প্র্যাকটিস কর তোরা, আর আমি সবসময় পাশে আছি। আর অবশ্যই কিছু অসুবিধা হলে আমাকে ফোন করবি, আমি যখন করতে পারবো না পরে কল ঠিক ব্যাক করে নেবো, কিন্তু পাশে সবসময় আছি। ঠিক আছে, টাটা কর। তো তোমরা দেখতেই পেলে আমার স্টুডেন্টদের একটু মস্তি, একটু কান্নাকাটি সব কিছুই ছিল। তো এবারে আমাদের একটা ইনভিটেশন আছে, যেটা হচ্ছে আমাদের একদম সামনের বাড়িতেই। তো ওখানে একটা বার্থডে পার্টির ইনভিটেশন আছে, তো ওখানে যাওয়ার প্ল্যান আছে, কিন্তু ভীষণ গরম লাগছে। ঘরে এসে একটু বসলাম, তো ওরা খুব মন খারাপ করছিল। এতদিনের অ্যাটাচমেন্ট তো থাকেই একটা, আর তারপর সবাই একটু ছোট ছোট বাচ্চা, শুধু রিঙ্কুদি ছাড়া, তো ওরা একটু মন খারাপ করে। তো ঠিক আছে, সব কিছুরই একটা শেষ আছে। তো এই ব্যাচের শেষের পরে আবার নতুন ব্যাচ হবে, তো সবার সাথেই অ্যাটাচমেন্ট হয়ে যায়। তো ঠিক আছে, মেনে নিতে হবে। তো এবার দেখাচ্ছি আমরা বার্থডে পার্টিতে যাব, সেখানে গিয়ে ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো আর এনজয় করো। তো তোমাদের যেমনটা বললাম, আমাদের একদম সামনের বাড়ির বার্থডে পার্টিতে আমি চলে এসেছি। তো বলে রাখি, এই যে এই হোয়াইট টি শার্ট যে ছেলেটা, ওর বার্থডে ছিল, ওর 18 বছর কমপ্লিট হয়েছে। তো সেখানে কি কি মেনু ছিল তোমাদের সাথে শেয়ার করে দিই। প্রথমে একটা পাকোড়া ছিল, যেটা ফিশ চপ ছিল। তারপরে এই দেখো, ওর বার্থডে কেকটা কাটা হচ্ছে, যেটা ওর দিদি নিজে বানিয়েছে নিজে হাতে করে। যেহেতু আমরা অনেকটাই ক্লান্ত ছিলাম, তাই আমরা তাড়াতাড়ি ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম, আর গরমও অনেকটা ছিল। তো ডিনারে সাদা ভাত, স্যালাড, তার সাথে বেগুন ভাজা, তার সাথে ঝুরি আলু ভাজা, কড়াইশুঁটি দিয়ে ডাল, দই কাতলা, মাটন ছিল, তার সাথে চাটনি, পাঁপড়, আর ছিল মিষ্টি, যেটা আমি খাইনি, আর ছিল কুলফি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি।
তো এখানেই আজকের ব্লগটা আমি শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে টাটা।